চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলাসহ কক্সবাজারের চলমান বন্যা পরিস্থিতি ধীর গতিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে রংপুর ও সিলেট বিভাগে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় আগামী ২ দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেখানকার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পূর্বাভাস মিলেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিন থেকে। বুলেটিনে বলা হয়, সোমবার সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি ৩টি জেলার ৪টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৭ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নেত্রকোনা জেলার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সোমবার সকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতলে বেড়েছে। আগামী ২ দিনে তা আরও বাড়তে পারে এবং তৃতীয় দিনে গিয়েও তা স্থিতিশীল থাকতে পারে। এর ফলে আগামী ২ দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা নদী সংলগ্ন নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যে কারণে আগামী ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য অঞ্চলের বান্দরবন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি সমতলে কমতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত থাকতে পারে। বর্তমানে বন্যা পূর্বাভাস কেন্দ্রের পর্যবেক্ষণে ১২৭টি গেজ স্টেশনের মধ্যে ৮০টি পয়েন্টে পানি বেড়েছে এবং ৪৪টি পয়েন্টে পানি কমেছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।